বিশ্বের নজর এখন ইরানের দিকে, যেখানে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দেশটির ওপর বোমাবর্ষণ করেছে। মার্কিন প্রশাসনের দাবি এটি একটি শান্তি রক্ষাকারী অভিযান, তবে জনগণের মধ্যে এর সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সম্প্রতি সামরিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী যুদ্ধের ব্যর্থতার প্রতিবিম্ব। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন বাহিনীর অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে সামরিক হস্তক্ষেপের ফলস্বরূপ সেখানে কখনো স্থায়িত্ব প্রতিষ্ঠা করা যায়নি। একাধিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইরানের ওপর হামলার বিষয়ে আন্তর্জাতিক সংগঠন এবং দেশের নেতৃবৃন্দের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। মার্কিন সরকারের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কার্যক্রমকে থামানো, তবে এই হামলা দেশটির জনতার মধ্যে বিদ্বেষের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে ক্ষোভ ভরা পোস্ট ও ভিডিও, যেখানে ইরানি নাগরিকরা আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, এই হামলা কেবল জনগণের মৌলিক মানবাধিকারের ওপর আঘাত নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা শান্তির জন্য কাজ করছি, কিন্তু জনতাই প্রশ্ন তুলছে, শান্তি রক্ষার নামে কি আরও একটি যুদ্ধ শুরু হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, সামরিক কর্মকাণ্ডের পরিবর্তে আলোচনার পথই হচ্ছে সঠিক সমাধান। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনাটি কিভাবে গ্রহণ করে এবং কি পদক্ষেপ গ্রহণ করে। একাধিক দেশ ইতিমধ্যেই এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিলেও রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয়, ফলে ইরানের পরিস্থিতি ও অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ববাসী আশঙ্কা করছে যে এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয়, তবে তা একটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। দেশটির নাগরিকদের ওপর হামলার ফলে কি ধরনের রাজনৈতিক প্রভাব পড়বে তা এখন সময়ের উপর নির্ভর করছে।